মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা নতুন একটা ব্লগের সঙ্গে আবার হাজির হয়ে গেলাম। তো কালকে বললাম মাকে নিয়ে হসপিটালে ভর্তি হতে যাব, তো মাকে মনোরমায় নিয়ে গেলাম, ভর্তি করলাম। ওখানে যাওয়ার পরে আমার সুগারটা বেড়ে গেছিলো। তো তার কারণে ডাক্তার বললো কোনো প্রয়োজন নেই আর থাকার, ফালতু ফালতু থাকা মানে বিল বাড়ানো আর কিছু না। তো যাই হোক, সেই জন্য তো মা ভীষণ খুশি হয়ে গেল, মা থাকতেই চাইলো না। তো মাকে ডাইরেক্ট আমার বাড়িতে নিয়ে চলে এলাম। তো এই যে আমরা সবাই মিলে এখন চন্দনার মার সাথে আমি ঘুমিয়েছি সকাল থেকে। চন্দনায় মার পেছনে সার্ভিস দিয়ে গেছে, আমি কিচ্ছু করিনি। তো এখন চন্দনার চা করলো, এই যে এখন চন্দনার চা করলো, সবাই মিলিয়ে খাচ্ছে। আমি এখন উঠে বাথরুমে গেছে, আমরা তো বিছানা থেকে নামিয়ে নিই। সকালে উঠেছিলাম, একবার কাজের লোক কাজ করে গেছে, আবার ঘুমিয়ে পড়েছি, আর বাবা পরে আসবে। তো এই ভাই, তো মা এখন একটু ভালো আছে। মা বলছে যে তোর বাড়িতে এসে খুব শান্তি লাগছে, বলছে খুব শান্তিতে ঘুমিয়েছে। মা ঘুমোচ্ছে কাল রাত্রে, আর মাকে জোর করে নাইটি পরিয়েছি কালকে। হসপিটালে ভর্তি করতে বলেছে, ওইটাতে কাকিমার আরো টেনশন। এটা কাকিমার না, সবারই হয়। হ্যাঁ, ডাক্তার থাকতো আর বাবা, ডাক্তারখানে যাওয়ার কথা শুনলেই তো মার শরীর খারাপ হয়ে যায়। সবারই। তো যাই হোক, এখন একটু ভালো আছে। হ্যাঁ, আর ডাক্তার বলেছে 3-4 দিন পরে আবার সুগারটা টেস্ট করাতে, তারপর ওষুধ দেবে। এখন ওষুধগুলো সব বন্ধ রেখেছে, কোনো ওষুধই এখন চলছে না। 5 তারিখে বলছে বৃষ্টি হবে। তো ঠিক আছে। আর এই যে কঙ্ক ঘুম থেকে উঠলে এখন ঝিমাচ্ছে। তো বন্ধুরা, কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে সাও বলে দিয়েছিল যে মাকে বারবার করে গ্লুকন-ডি দিতে। তাই মনোজ আমাকে বললো মাকে বারবার করে গ্লুকন-ডি দাও, কারণ মার সুগারটা যেহেতু ফল করেছে, মার সুগারটা বাড়া দরকার। তো এই কারণেই মাকে যখন বিকেলে মনোরমায় ভর্তি করতে গেছি, মাকে ডাক্তার ভর্তি নেয়নি, বললো এখন সুগারটা ঠিক আছে, বাড়ি নিয়ে গেলেই হলো। আর মা তো শুনে অর্ধেক খুশি হয়ে গেল। মা মনে হলো সুস্থ হয়ে গেছে অর্ধেক। তো তখন মাকে আমি বললাম, মা আমার বাড়ি চলো, কটা দিন থাকবা, একটু চেঞ্জেরও পরিবর্তন আছে। মা তো বাড়ির থেকে কোথাও বেরোয় না, তো একটু ভালো লাগবে, তার জন্য মাকে জোর করে আমার বাড়ি নিয়ে এলাম। তো মা আসাতে তো খুব ভালো লাগছে। এই যে এখানে মা শুয়ে আছে, কঙ্ক শুয়ে আছে, ওই যে মেয়েকে ভাই পড়াতে এসেছে। আর দেখতেই পেলেন, একদিকে ভাত একদিকে ডাল চন্দনা বসিয়ে দিয়েছিল রান্নাটা, আর আমি ওকে মাছটা ধুয়ে দিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, বোয়াল মাছ। আর হলো যে ভাই বসে আছে, ভাই এদিকে পড়াতে চলে এসছে মেয়েকে। আর হলো যে বাবিকে বলেছি আসতে, বাবিও চলে এসেছে, বাবি বাবার সঙ্গে এসেছে। তো বাবাও আছে, বাবাকে পরে দেখাবো। আর এইখানে এই যে বাবি এসে মিষ্টুকে আদর করছে। আমি বাবিকে বলছি, বাবি তুই মিষ্টুকে আদর কর, আমি এই ভিডিওটা পড়েকে পাঠাবো। পড়ে আমার বাড়ি আসতে ভীষণ ভয় পায়, জানেন তো কেন বলুন তো? এই মিষ্টুর জন্য। মিষ্টুকেও ভীষণ ভয় পায়, ওর জন্য আমার বাড়ির কথা বললেই বলে যাব না। তাই বাবিকে বলছি তুই একটু মিষ্টুকে আদর কর, আমি বাবিকে ভিডিওটা পাঠাবো। তো ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি সানপ্রাসা লেটার কাছে চন্দনা সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, সবই করেছে, আমি কিচ্ছু করিনি আজকে। সবারই খাওয়া হয়ে গেছে, দেওয়ারের, ভাইয়ের, মার, বাবার, বাবি, টিকলি, কঙ্কর, আর আমি, চন্দনা আর মনোজ, আমরা 3জন বাকি আছি। আর এই যে তো আর রান্না করাটা হলে যে দেখাতে পারি, মানে আমি আসার আগে ও খেতে দিয়ে দিয়েছিল, আমার দেরি হয়ে গেছে এই কারণে। তো আজকে রান্না হয়েছে, মুখেই বলে দিই, টক ডাল, আমডাল আর কি, আর হলো যে বেগুন ভাজা, আর বোয়াল মাছ দেখালাম তখন, বোয়াল মাছের ঝোল করেছে আর চাটনি করেছে। কারণ গরমের মধ্যে হলো যে বেশি হলো যে খাওয়া দাওয়া যাচ্ছে না, হলো যে কেউ বেশি কিছু খাচ্ছে না, তার জন্য হলো যে আর হলো যে রান্নাবান্না বেশি করা হয়নি, কারণ কেউ গরমের মধ্যে খেতে চায়। টক ডাল হলে এই গরমে সবার ভালো খাওয়া হয়, তো সেই কারণে। এই যে আমার বাবা এসছে শুটকোকে নিয়ে, আর একটা লেটেস্ট খবর, শুটকোকে চন্দনা আজকে জোর করে সব ভাত খাইয়েছে। আমার শুটকো মাছ ভাত সব খেয়েছে, তাই না শুটকো? হ্যাঁ, দেখি খেতে পরিষ্কার, ও ডাল দিয়ে দেখে ও পাশে মশলা দিয়ে খেয়েছে। হ্যাঁ, না ও খিদে পায়। তো এখন সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, আর বাবি আর টিকলি এত উৎপাত করেছে বলার না। তো বলে যে ওই উৎপাতের জন্য বাবার ঘুম হয়নি, বাবার বুকে ব্যথা করছে। বাবাও তো কাল সারা রাত ঘুমায়নি, বাবিকে নিয়ে শুয়েছিল, বাবার ঘুম হয়নি, সারা রাত নাতিকে পাহারা দিয়েছে। আর সন্ধ্যেবেলা মেয়ে করছে চা, আর মনোজকে বলবো একটুখানি চপ আনতে, তখন চপ, চা, মুড়ি একটু খাওয়া হবে, কেউ খেতে যাচ্ছে না খুব একটা। আর এই যে আমরা সবাই বসে গল্প করছি, মা তো শুয়ে আছে। তো এই যে এখানে মেয়ে করলো চা,
মুড়ি চপ এই যে এখন সবাই মিলে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আর এখানে আসার পর থেকে মাকে বেশ ফ্রেশও লাগছে, আর সত্যিই খুব ভালো লাগছে মাকে আমার বাড়িতে আনতে পেরেছি, এসে মা আছে, এটা আমার খুব ভালো লাগছে। এই আর বাবা তো যাওয়া আসা করছে, যাই হোক বেশ ভালো লাগছে, সবাই মিলে মজা করছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা রাত্রির হয়ে গেছে, এখন ডিনার টাইম। তো আমি তো রাত্রিবেলা সবাই রুটি খেয়েছিল, আমি রুটি খাই না, একদম রুটি পছন্দ করি না, তাই আমি একটু চিড়ে চাল ভাজা চানাচুর বাদাম সব কিছু দিয়ে ভাজছিলাম তো খাবো বলে। আর বাদবাকি বাড়ির সবাই হলো যে রুটি খেয়েছে। তো এই হলো আজকে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো শোয়ার আজকে বাবাকে রেখে দিয়েছি জোর করে। বাবা বলছে থাকো তো এখানে, বাড়ি যেতে হবে না ঠান্ডায়। তো বাবি চলে গেছে, বাবির পড়া আছে, বাবি কাল সকালে আসবে। তো ওখানে মা যেহেতু পায়ে ব্যথা, মা উপরে উঠতেই পারছে না, ওই জন্য আমরা সবাই হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। আর উপরে এত গরম, নাচতে ইচ্ছা করে না উপরে। তো এসিটা চালিয়ে দিয়ে গেছিলাম, ঠান্ডা হয়ে গেছে ঘর। এখন বাবা কঙ্ক এখানে শুয়েছে, চলুন দেখিয়ে দিক। এই যে বাবা বলো, এই যে বাবা গুড নাইট বলছে, সামনে থেকে রাখা যায়। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়েছি আমরা। যে বাবা আর কঙ্ক একটু ওপরে শুয়েছে, দাদু আর নাতি। ও দেখো পড়ে যাও না, পড়ে যাও। দাদু আর নাতি? হ্যাঁ বড় নাতি। বড় না, বড় নাতি বদমাইশ। ব্লগটাকে এগাবো না, এখানে এড করবো। কালকে আসবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। আর মার শরীরটা এখন একটু ভালো আছে। আর দেখি বলেছে 3-4 দিনের মধ্যে মার সুগারটা আবার টেস্ট করাতে হবে। তো আজকে তো 2 দিন হয়েছে, 3-4 দিন মাথায় ইচ্ছা আছে আবার মনোরমায় নিয়ে যাব, মাকে আবার টেস্ট করাবো, তারপরে ডাক্তার দেখি ওষুধ আবার চালু করতে হবে। তো ঠিক আছে, ব্লগটাকে এখানে এডিট করবো। কালকে নতুন ভিডিও ছিল, তাদের সবাই ভালো থাকবে, সাবধানে সুস্থ থাকবে। আর অল টাইম স্মাইল করতে কিন্তু কেউ ভুলবেন না। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।